জীবনে আমরা অনেক কিছু জমাই, টাকা, সময়, দায়িত্ব। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, স্বপ্নগুলো কবে পূরণ করব? 50 বছর বয়সে ব্যাংকের ব্যাংক ব্যালেন্স নিয়ে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখা, নাকি 30 বছর বয়সে একটু টাকা জমিয়ে কিছু স্বপ্নকে বাস্তবায়িত করা? কিছু জায়গা আছে যেখানে যেতে দেরি করলে শুধু সময় না, অনুভূতিটাও হারিয়ে যায়। স্বপ্নটা ছিল 17,800 ফিট উচ্চতায় পৌঁছানোর, যেখানে প্রতিটি মুহূর্তে চলে নিঃশ্বাস আর সৌন্দর্যের লড়াই। আজ আমি আবার ফিরছি শুধু একটা জায়গায় নয়, ফিরছি আমার সেই অসম্পূর্ণ অনুভূতির কাছে। চলো আজকে একসাথে শুরু করি স্বপ্ন পূরণের যাত্রা। গুড মর্নিং ফ্রম লাচেন। আজকে 15 তারিখ, 15ই মার্চ 2026। ঘড়ির কাটায় এখন 6:30 বেজে গেছে, 5:45 বাজতে চললো। আমরা অলরেডি 5টায় বেরোনোর কথা ছিল, 5:30 করেছিলাম, সেটা এখন 6:35 হয়ে গেছে। আজকে যাব গুরুদম্বার লেক। খুবই এক্সাইটেড, কিন্তু একটা চাপও আছে যে অনেকটা লেট হয়ে গেছি। তো বেশি কথা না বলে জার্নিটা আজকে শুরু করি, চলো। লাচেন থেকে গুরুদম্বার লেকের দূরত্ব 70 কিলোমিটার এবং সময় লাগতে পারে 3.5 থেকে 4 ঘন্টার মতো। কিছুটা পথ এগোতেই দৃশ্যটা পাল্টে গেল। একগুচ্ছ মেঘ এসে ঘিরে নিল আমাদের গাড়িকে। এই 64 কিলোমিটার যাত্রাপথে শুরুটা একটু খারাপ, কারণ সেই 2023 সালের হড়পাবান। নতুন করে রাস্তা তৈরি করা হচ্ছে, কিন্তু কবে সম্পূর্ণ হবে তা জানা নেই। শুরুতেই তোমাদের রুটটা একটু বলে দিই। লাচেন থেকে বেরিয়ে থাঙ্গু ভ্যালি এবং চোপতা ভ্যালি হয়ে আমরা গিয়ে পৌঁছাবো গিয়াগং চেকপোস্ট। আর তারপরেই শুরু হবে এক অপরূপ সুন্দর রাস্তা, যেই রাস্তা লাদাখ না যাওয়ার আফসোস পূরণ করে দেয়। না, আর বেশি কথা বলবো না, এবার তোমরা শুধু ভিউ এনজয় করো। ঘড়ির কাটায় এখন 8:05, আর আমরা রাস্তায় দাঁড়িয়েছি একটু চা খাবো বলে, আর এই অপরূপ দৃশ্য উপভোগ করবো বলে। তার সঙ্গে স্নোফল, যা দৃশ্যটা এখান দিয়ে দেখা যাচ্ছে, একবার শেয়ার না করলে বুঝতে পারবে না। 1 মিনিট। কেমন লাগে? নৈসর্গিক, এক কথায় সত্যি নৈসর্গিক। এখনো আমরা আসল যে জায়গায় গন্তব্যে যেখানে পৌঁছানো সেখানেই পৌঁছাইনি, তবে রাস্তাটাই এত সুন্দর যে এইটাই ইটসেলফ 90% আনন্দ দিয়ে দিচ্ছে আমাদের। এরকম দৃশ্য আমি খুব কম দেখেছি। আমি আগেও এসেছি একবার, এই দৃশ্য আমি দেখিনি। এখানে চা পাওয়া যাচ্ছে 20 টাকা করে, আর ম্যাগিও পাওয়া যাচ্ছে। ডিম পকোড়ি দিচ্ছে 2 পিস 50 টাকা, বা যারা ইউপি ওয়াই বা ম্যাগি নিতে চাও এই কোয়ান্টিটি 50 টাকা। মিল্ক টি 20 টাকা, আর লাল চা যেটা আছে সেটাও 20 টাকা। দুর্ধর্ষ একটা সময় কাটাচ্ছি এখানে, দুর্ধর্ষ। হালকা হালকা স্নোফলও হচ্ছে। এরকম ভিউ আমি খুব কম পেয়েছি, মানে এরকম ভিউ আমি যখন আগের বার এসেছিলাম এরকম ভিউ ছিলই না, যে হাফ গাছে যে বরফ পড়ে আছে ছিলই না। আর গুরুদম্বার লেকে স্নোফল তো পাইনি, আমরা পেয়েছিলাম 0 পয়েন্টে। অনেক বছর আগে এসেছিলাম যদিও বা, সেই ভিডিও আছে কিন্তু ইউটিউবে, তোমরা চাইলে দেখতে পারো। তো দারুণ মজা হচ্ছে, দারুণ। এবার রওনা দেবো গুরুদম্বার লেকের দিকে। বেশি দেরিও করা যাবে না, সময় এখন হয়ে গেছে 8:35। চলো যাওয়া যাক। বেরিয়ে তো পড়লাম, কিন্তু তখনও জানতাম না এমন এক দৃশ্য অপেক্ষা করছে আমাদের জন্যে। যতই আমরা এগোচ্ছি, রাস্তার দুধারে, কাছে কিংবা দূরে, সর্বত্র বরফের চাদরে ঢাকা। আসলে আজকে আমরা এমন একটা জায়গার উদ্দেশ্যে এগোচ্ছি যেখানে প্রকৃতি এক অন্য রূপের উপহার নিয়ে আমাদের অপেক্ষায়। গুরুদম্বার এখনো অনেক দেরি, কিন্তু এই রাস্তা দেখে মন থেকে একটা কথাই বেরিয়ে এলো, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা।
ক্রমশই মেঘের আস্তরণ আস্তে আস্তে বিদায় নিল আর দেখা মিলল এক পরিষ্কার নীল আকাশের। গাড়ির কাজটা নামিয়ে মুখটা বার করার সাহস করলাম, আর তার সঙ্গে স্পর্শ করলো এক হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া, যার ফলস্বরূপ বাধ্য হলাম আবারও কাজটা বন্ধ করতে। একটা কথা এখানে বলে রাখি, তোমরা যারা আগামী দিনে গুরুদম্বার লেক আসছো, চেষ্টা করবে লাচেন থেকে সকাল 5টার মধ্যে বেরিয়ে পড়ার, কারণ লাচেনের উচ্চতা 9000 ফুট এবং গুরুদম্বার লেকের উচ্চতা 17,800 ফুট। আমাদের বডিকে এই উচ্চতায় হট করে তাড়াহুড়োয় নিয়ে আসলে মাউন্টেন সিকনেস হওয়ার প্রবণতা বেড়ে যায়, তাই হাতে সময় নিয়ে এই যাত্রা সম্পূর্ণ করাটাই ভালো। এই দেখো, কথা বলতে বলতে 30 কিলোমিটার আমরা অতিক্রম করে এসে পৌঁছে গেছি গিয়াগং চেকপোস্টে। আমরা এখন দাঁড়িয়ে আছি গুরুদম্বার লেক থেকে কিছুটা আগে। এই চেকপোস্টে তোমাদেরকে দাঁড় করিয়ে এখানে ফটো তুলবে আর্মির লোকেরাই। 15,000 হাইটে দাঁড়িয়ে আছি। গিয়াগং এই জায়গাটার নাম। এখানে আর্মি ক্যাম্প আছে, খুব সস্তায় খুব ভালো খাবার পাওয়া যায়। এইটা হচ্ছে চেকপোস্ট, আর এই হচ্ছে এখানেও বাবা হরভজন সিং এর মন্দির। ঠান্ডা হাওয়া এই জায়গাটায়, মানে হাত পাতে কোনো সার নেই, আর কনকনে ঠান্ডা হাওয়া, অবস্থা খুব খারাপ। আর হ্যাঁ, এই জায়গাটায় এসে বা আরও আগে গিয়ে বেশি লাফালাফি ঝাপাঝাপি এগুলো কম করলে নিঃশ্বাসে প্রবলেমটা অনেক কম হবে। বেশি কথা বলছি না, নেচারকে এনজয় করো ভালো করে। এখন নতুন রুলস হয়েছে, সেটা হচ্ছে 3 নাইট 4 ডেজ তোমাকে নর্থ সিকিম করতেই হবে। তুমি 2টো নাইট লাচেনে কাটাও বা 2টো নাইট লাচুংয়ে কাটাও, 3টে রাত তোমাকে এখানে কাটাতেই হবে, ম্যান্ডেটরি। তোমরা যখন আসবে প্ল্যানটা সেরকমভাবেই করবে যাতে ফ্রুটফুল হয়, সব কটা জায়গা কভার করতে পারো। তো চলো আর্মি ক্যান্টিনের ভেতরে যাই, কিছু খাই, গরম কিছু। বরফ জমে আছে ভাই, বরফ। এই হচ্ছে আর্মি ক্যান্টিনের ভেতরটা। 10 টাকা করে হচ্ছে গোলাপ জামুন, আর পুরিও পাওয়া যাচ্ছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো আপাতত আমরা নিয়ে নিয়েছি গোলাপ জামুন। আপনারা যেটা কলকাতায় পাবেন সেটা একদম আশা করবেন না, তবে এখানে ছানাটা একটু শক্ত আছে। তো যেহেতু গরম তাই এখানে একটা ওষুধের মতো কাজ করছে। নিজেদের মতো বসে এখান থেকে নিয়ে খেতে পারো, আর সাথে সঙ্গে এই ভিউ এনজয় করবে। আচ্ছা অঙ্কুর, আমরা তো এখন 15,000 ফিটে দাঁড়িয়ে আছি, নিঃশ্বাসে কতটা প্রবলেম হচ্ছে? আমার যেটা ভয় ছিল যে নিঃশ্বাসের প্রবলেম হবে, সেটা এখনও পর্যন্ত আমাদের কারোরই হয়নি। ইনিশিয়ালি যখন আমরা সকালবেলা বেরিয়েছিলাম তখন সবারই একটু ঠান্ডা বেশি লাগছিল। এটা প্রাইমারিলি হয় কারণ আমরা রাতে খাই এবং তারপরে এখানে খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু হজম হয়, ডাইজেশন হয়। তো সকালে অলওয়েজ মানে অ্যাডভাইসেবল যে যখন আপনারা বেরোবেন সকাল সকাল সঙ্গে করে কিছু খাওয়া নিয়ে রাখলে তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর যদি নাও পারেন তাহলে তাড়াতাড়ি কিছু ব্রেকফাস্ট করে নেবেন, দেখবেন আপনারা অনেক বেটার মানে ফিল করবেন। আপনার খালি পেটে থাকলে কিন্তু একটা খুব বড় প্রবলেম হয়, আর ঠান্ডাটাও খুব লাগে, আজকে এটা ফিল করলাম আমরা। আর বেশি লাফালাফি ঝাপাঝাপি না করাটাই বেটার। একদম 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 নিজের মতো করে শান্তভাবে এনজয় করো, নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী, নিজের শরীর বুঝে। দরকার হলে কোথাও নামবেন না, কোথাও দাঁড়াবেন, গাড়িতেই বসবেন, কিন্তু যেন সুস্থ হয়ে বাড়ি ফেরেন, এটা আপনাদের আলটিরিয়ার মোটিভ হওয়া উচিত। গিয়াগং চেকপোস্ট পার করার পর থেকেই যেন চারিপাশে সৌন্দর্যটা আস্তে আস্তে বদলে যেতে শুরু করলো। এখানে না আছে শহরের কোনো শব্দ, না আছে মানুষের ভিড়, শুধু নীরবতা আর অসীম পাহাড়। রাস্তা যত সামনে এগোচ্ছে ততই মনে হচ্ছে আমি যেন লাদাখের কোনো অচেনা রাস্তার দিকে ঢুকে পড়েছি, যেখানে প্রকৃতি নিজের মতো করে বেঁচে থাকে। এই পথটা সহজ নয়, অক্সিজেন কম, গাছপালাও কম, কিন্তু তাও চোখ সরানো যায় না এই দৃশ্য থেকে। একদিকে শুকনো রুক্ষ পাহাড় আর অন্যদিকে আকাশ যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। মাঝে মাঝেই মনে হচ্ছে এটা কি সত্যিই সিকিম, নাকি আমি ভুল করে লাদাখে চলে এসেছি।
সোজা পথটা চলে গেছে চোলামু লেকের দিকে, যেখানে সাধারণ পর্যটকরা যেতে পারেন না, স্পেশাল পারমিশনের দরকার হয়। তিস্তা নদীর উৎপত্তি এই গ্লেসিয়ার থেকেই। আর যেই পথে আমরা এখন যাচ্ছি সেটা চলে যায় 17,800 ফিট উচ্চতায় ইন্ডিয়ার হাইয়েস্ট লেক গুরুদম্বার লেকের দিকে। ঘড়ির কাঁটায় এখন 10:30, সকাল 6:30টায় রওনা দিয়েছিলাম। 4 ঘন্টার জার্নি অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি 17,800 ফিট উঁচুতে গুরুদম্বার লেকে। দারুণ এই অনুভূতি আমি প্রকাশ করতে পারবো না। দারুণ মানে দারুণ। এই নিয়ে এটা আমার সেকেন্ড টাইম। খুব আস্তে কথা বলছি, বেশি জোরে কথা বলতে পারবো না। আর আমি তো এসেছিলাম অনেক আগে, তখন এই ঘুরপথের রাস্তাটাই ছিল না, রাস্তাটা ছিল পুরো সোজা। তো যাই হোক, ঘুরপথের রাস্তা দিয়ে এসেছি, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। তোমরা যারা পরবর্তীকালে আসবে বেশি লাফালাফি করবে না, একটাই রিকোয়েস্ট, আর খুব আস্তে কথা বলবে, নিজের মতো নিজে এনজয় করো। বেশি লাফালাফি করতে গেলেই কিন্তু বিপদ। নিঃশ্বাস ফুলছে, আস্তে আস্তে ফুলছে, মানে কথাও জড়িয়ে যাচ্ছে আর কি। আমি একটা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদেরকে পুরো ভিউটা। অসামান্য ভিউ ভাই, পুরো লেকটার মিডিলে জলটা জমেনি, দুটো সাইড পুরো জমে আছে। আর এই হচ্ছে গ্লেশিয়ার। দারুণ দেখো ভিউটা, দেখো জাস্ট দারুণ। আর ওইদিকে গ্লেশিয়ারগুলো উফ দারুণ। আর এদিকে শুকনো পাহাড়। কেমন লাগছে ভিউটা? নিয়ে নি একটু। সুন্দর, অস্বাভাবিক সুন্দর। I just can't, express in words. কান্না পাচ্ছে লিটারালি, কিছু কান্না। সত্যি ভাষায় ব্যক্ত করা খুব 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 কঠিন। কষ্ট হয় তাদের জন্য যারা বয়স্ক, হয়তো তারা আসতে পারছেন না এখানে। আর যারা এখন আমাদের বয়সী, তারা প্লিজ পয়সা বাঁচিয়ে অন্য জায়গায় খরচা না করে একবার please হলেও অন্তত এখানে ঘুরুন এবং এইসব জায়গা দেখুন, আমাদের ভারতের ওয়ান্ডার্স দেখুন। এবং আমাদের ভারতের ওয়ান অফ দ্য বেস্ট, কি হয়তো বেস্ট টপ 5 এর মধ্যেই পড়ে। আর যারা আসতে পারছে না, বয়স্ক মানুষ, তাদের জন্য এই ভিডিওটা, হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবার কাছে পৌঁছে দিচ্ছি এই অপরূপ সুন্দর ভিউ। একদম। হাত ফাত ফেটে যাচ্ছে, আমি আর থাকতে পারছি না, নিচে যাচ্ছি। ওরা এখনও আছে, হয় ফটো তুলে যাচ্ছে, আমি পারছি না। হাত জমে গেছে, অসাড় হয়ে গেছে হাত। গ্লাভস এনেছিলাম ফটো তোলার চক্করে, গ্লাভসও পরিনি। হাত পুরো লাল হয়ে গেছিল। ম্যাক্স টু ম্যাক্স 15 থেকে 20 মিনিট, এর বেশি থাকা কিন্তু টাফ, খুব টাফ। ভালোই স্নোফল হচ্ছে। যাওয়ার সময় তো স্নোফলটা পাইনি, আসার সময় সেই ক্যাম্পে দাঁড়িয়েছি, আর স্নোফল ভাই মারাত্মক লেভেলের স্নোফল হচ্ছে, মারাত্মক লেভেলের ভাই। দেখো দারুণ স্নোফল হচ্ছে ভাই, সেই মজা হচ্ছে কিন্তু। ও সব রকমের মজা আমরা করে সব নিলাম। রকমের মজা আমরা এখানেই পেয়ে গেলাম। মানে আমাদের এখন লাচুং না করে 0 পয়েন্ট না করেও বাড়ি যদি চলে যেতে হয়, কোনো আফসোস হবে না, সেরকম আফসোস থাকবে কোনো আফসোস হবে না।
চা খেতে হবে, চলো। ম্যাগিটা কত নিল? 50 টাকা। 50 টাকা। কেমন খেতে? ম্যাগিটা একটু অন্যরকমের খেতে, এতে ওরা গোটা জিরে দিয়েছে, পেঁয়াজ দিয়েছে এবং নিজেদের কিছু মশলা দিয়েছে। ঠান্ডা ভালো নাকি? ঠান্ডার মধ্যে গরম গরম একটা জিনিস তো ঠিকই আছে। ভালোই লাগছে। ঘড়ির কাটায় এখন 12টা ছুঁই ছুঁই। আমরা এখান থেকে বেরোলাম আর লাচেনের হোটেলের দিকে যাচ্ছি। ওখানে গিয়েই লাঞ্চ হবে আর তারপরে আমরা চলে যাব লাচুংয়ে। ও একই পথ, যে পথ দিয়ে এলাম সেই পথেই ফিরছি। ভিডিও বেশি করছি না, দেখা হচ্ছে হোটেলে গিয়ে। এই গুরুদম্বার লেক থেকে ফেরার পথেই অনেকে কালাপাত্থার ঘুরতে যায়। এই কালাপাত্থার তোমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না। 3.5 থেকে 4,000 টাকা ড্রাইভারকে এক্সট্রা পেমেন্ট করে তোমাদেরকে যেতে হবে। আর দ্বিতীয় হলো, গুরুদম্বার এবং কালাপাত্থার যখন একসাথে করতে চাইবে তখন সকাল সকাল তোমাদের কিন্তু জার্নি শুরু করতে হবে। ঘড়ির কাটায় এখন 2:45 বাজে। এইমাত্র আমরা লাচেনের হোটেলে এসে ফিরলাম। এইটা ছিল আমাদের হোটেল লাচেনের। তো এখন লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর পিছনে বসেছিলাম তো পা টান ধরছে। যাই হোক, একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে তাড়াতাড়ি বেরোতে হবে। ফোনে বেশি চার্জ নেই, 27% চার্জ আছে। কতক্ষণ ভিডিও করতে পারবো তাও জানি না, চেষ্টা করবো যতটা করা যায় আর কি। প্রত্যেকদিন আলাদা আলাদা পড়বে। ঘড়ির কাটায় এখন কটা বাজে? 3:15। এখন আমরা বেরোচ্ছি, কখন গিয়ে পৌঁছাবো জানি না। যেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি ঠিক এই জায়গাতেই ধস নেমে গত 5ই এপ্রিল 2026 থেকে এই রাস্তা বন্ধ আছে। ভাবলেই মনটা কেমন কেঁপে ওঠে। লাচেন থেকে বেরিয়ে চুংতাং হয়ে আমরা গিয়ে পৌঁছাবো আজকে লাচুংয়ে। লাচেন থেকে লাচুংয়ের দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার এবং সময় লাগতে পারে 2 ঘন্টার মতো। এখানে একটা কথা বলে রাখি, লাচেনের রাস্তার মতো লাচুংয়ের রাস্তা কিন্তু অতটাও কঠিন নয়, কিন্তু পরিস্থিতি কখন যে কঠিন হয়ে পড়ে তা বোঝা বড়ই মুশকিল। গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমরা এখন 19 কিলোমিটার দূরে আছি লাচুংয়ের থেকে। আর এই হচ্ছে ওয়েদার। তো আর একটা গাড়ি পাস করছিল সাইড দিয়ে, তো ওকে দাঁড় করালো। এবার দেখছে কি করা যেতে পারে। বৃষ্টিও থামছে না, গাড়িও ঠিক হচ্ছে না, কি যে হবে। সময় এখন প্রায় 5:05। ভাই কি এই ট্রিপটায় কি হচ্ছে? গিয়ে হোটেল পাচ্ছি না, গাড়ি মধ্যিখানে দাঁড়িয়ে যাচ্ছে। গাড়ি স্টার্ট হয়ে গেছিল, আবার বন্ধ হয়ে গেল। তাহলে ইচ্ছে করে বন্ধ করেছে যাতে আর স্টার্ট না হয়। বন্ধ করলো কেন? স্টার্ট হয়ে গেছিল যখন। স্টার্ট হয়ে গেছে গাড়ি, চলো এবার উঠি। রাত নামছে ধীরে ধীরে। পাহাড়ের গায়ে কুয়াশা জমে যেন একটা অদ্ভুত চাদর তৈরি করেছে। রাস্তার দুপাশে শুধু অন্ধকার, আর মাঝখানে আমাদের গাড়ির হেডলাইট। হালকা বৃষ্টি পড়ছে, ওই বৃষ্টির শব্দ আর গাড়ির ওয়াইপারের আওয়াজ ছাড়া চারপাশটা আর কিচ্ছু নেই। লাচুং আর খুব দূরে নয়। ড্রাইভার দাদা কথাটা বললেও তার গলার মধ্যে একটা চাপা ভয় ছিল। কুয়াশাটা এতটাই ঘন হয়ে যাচ্ছিল যে সামনের 5 হাতের বেশি কিছু দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল রাস্তা যেন হঠাৎ করেই অন্ধকারের মাঝে হারিয়ে যাচ্ছে। একটা সময় ফোনের নেটওয়ার্কও চলে গেল। গাড়ির ভেতরে সবাই চুপ। চারিপাশটা শুধু কুয়াশা, অন্ধকার আর পাহাড়ের গায়ে বৃষ্টির শব্দ। টাইম হয়ে গেছে 7:44। এখন হোটেলে তো চেক ইন করেছি, চেক ইন অনেকক্ষণ আগে করেছি, মানে 6টা নাগাদ করেছি। একটু প্রবলেম হচ্ছে আমাদের ট্যুর অপারেটরের সাথে, মানে এত ফালতু ট্যুর অপারেটর আমি জীবনে ফার্স্ট টাইম দেখছি। কোনো রেসপন্সিবিলিটি নেই, আর এমনভাবে কথা বলছে, আনপ্রফেশনাল কথাবার্তা। যাই হোক, সেটা পরে বলবো ওখানে একটা টাইম করে। তো এখন একটু বেরিয়েছি, আমাদের হোটেলটা অনেক উপরে দিয়েছে। এখন একটু বেরিয়ে একটা লোকাল দোকানে এসেছি, এখানে থুপ্পা খাবো বলে। এখানকার অ্যাকচুয়ালি ভেজ থুকপাটা 150, এগ থুকপা নিলে 180, আর চিকেন থুকপা নিলে 220। বাট আমরা খুব নন ভেজ ভালোবাসি, তাই জন্য আমরা এগ চিকেন থুকপা নিয়েছি, যেটা 250 করে নিয়েছে। আর বলতে বলতে এসেও গেছে থুকপা। আশা করি একটা ভালো ডিশ খেতে পারবো এখন। এখান থেকে রেডে উঠলাম, আর হোটেলে ফিরছি। ওই
সোজা আমাদের হোটেল। তো এইটা হচ্ছে এই হোটেলের ডাইনিং স্পেস। এখানে ভাত দিয়েছে, এটা কি সোয়াবিনের তরকারি তো, চিকেন আর পাঁপড়। ঘড়ির কাঁটায় এখন 11:37 বেজে গেছে, এখন শুতে হবে। খাবার তো দেখালাম তোমাদেরকে, কি খেলাম না খেলাম। কারেন্ট নেই, পুরো ঘর অন্ধকার, ফোনে চার্জও নেই সেরকম, কখন কারেন্ট আসবে তাও ঠিক নেই। আর কালকে যাবো ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।